আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। তোমরা কেমন আছো কমেন্ট বক্সে জানাবে। আমি প্রায় অনেক দিন পরে আমি ভিডিও দিচ্ছি। অনেকজন আমাকে কমেন্ট করে বলেছে, অনেকজন বলতে আমার প্রিয় মানুষ, আমার ভাই, আমার সখী প্রায় বলছে ভিডিও দাওনি কেন, তোমার দেখা সাক্ষাৎ নেই। আমার অবস্থা খুবই খারাপ, মানে সময়ের সাথে সাথে পরিস্থিতি খুবই খারাপ চলেছে। অনেক দিন অনেক টেনশানে ছিলাম। তাছাড়া তোমাদের দুলাভাইয়ের ফোনটা হারিয়ে গিয়েছিল। আমি তোমাদের দুলাভাইয়ের ফোনে ভিডিও করতাম, ছেলের নয়, ওর ফোনে মানে বন্ধ করে দিয়ে আমি তোমার দুলাভাইয়ের ফোনে ভিডিও করতাম। ফোনটা হারিয়ে যেতে মন খারাপ হলো। তারপরে একটা গণ্ডগোল আমাদের এখানে হয়েছিল, যেহেতু সেই পুনর্নির্বাচন হয়েছিল, একটা সেই জাহাঙ্গীর খানকে নিয়েও প্রচুর গণ্ডগোল হয়েছিল। তা আমরা আন্দোলনে যাইনি, আমার সেখান থেকে দেওরা মানে ভাসুরা জায়রা আন্দোলনে গিয়ে তারা ফেঁসে গিয়েছিল। তা সে একটা টেনশান, সবাই তারা ঘর ছাড়া হয়ে রয়েছে। এখন ঠিক আছে, তা ওই সব টেনশানে মাথা খারাপ। তো ফোন থাকলে একটা ভিডিও করি, এই একটা ফোন তোমাদের দুলাভাই এনেছে। তা সেই জন্য আজকের ভিডিও করে তোমাদেরকে জানাচ্ছি। আমি যে ফোনটায় ভিডিও করতাম বা ভিডিও দেখতাম, করা তো দূরের কথা, ছাড়তাম, সেটা ছাড়ার পরিস্থিতিতে নেই। এই স্ক্রিনটা ভেঙে একদম খান হয়ে গেছে। এবারে কীভাবে ছাড়বো, যে এটা স্ক্রিন ভেঙে গিয়ে এই দাগ দেখতে পাচ্ছ, ছাড়ার মতো না। আমি যে ভিডিও সবার দেখি, কমেন্ট করব, সে কমেন্ট করার মতনই নয়। খুব শীঘ্রই আমি একটা স্ক্রিন পাল্টালে এটা ঠিক হয়ে যাবে, মানে এটা পাল্টালে ডিসপ্লে ভেঙে গেছে পুরো। সেই জন্য আমি ভিডিও ছাড়তে পারছি না, কারণ ভিডিও দেখে কমেন্টও করতে পারছি না। ভিডিও দেখি মানে হটস্পট নিয়ে, কিন্তু কমেন্ট করতে পারি না। তা আমি ভালো আছি, তোমরা তো ভালোই আছো। তা দোয়া করো যেন খুব তাড়াতাড়ি রোজ ভিডিও দিতে পারি। আর পরিস্থিতি এখন মোটামুটি ভালো আছে। তোমাদের মামু অনেক বড় হয়ে গেছে। দাঁড়াও, স্কুল থেকে এসে গোসল ছেড়ে আসছে আমার কাছে, দেখাও, সালাম দাও। জানি না। তা খুব শিগগিরই সব কিছু করে এখন ভিডিও দিতে পারবো। তা এখন আমরা কাজ করছি। আর তোমাদের দুলাভাই অনেক মন খারাপ করে মানে থাকার, আমি সেই জন্যই ফোনটা আবারও একটা কিনেছে। তা খোঁজ নেওয়ার মতো যারা আছে আমার ভাই, আমার সখী, আর ওদেরকে অনেক ভালোবাসা জানাই আমার অন্তর থেকে। আপন মানুষ তো, কী বলো তো, বন্ধু আছে, অনেক আপনজন আছে, সবাই কি সবার খোঁজ রাখতে পারে? কিন্তু এই মানুষগুলো কোনোদিনই আমাকে ভোলেনি, আর আমি ওদের ভুলিনি। আমি দেখালাম তো আমার এই পরিস্থিতির জন্য আমি ভিডিও ছাড়তে পারিনি। একটা ফোনটা আমি হয়তো ভিডিও করলাম, ছেলের ফোনে দিয়ে তার ফোনে এডিট করা অনেক ঝামেলা। একটা ছেলে বড় হয়ে যাওয়া মানে তার ফোনটা সবসময় কাছে রাখা যায়নি। আর আমার ফোনের অবস্থা একদম বিচ্ছিরি অবস্থা হয়ে গেছে। সেই জন্য আমি ভিডিও ছাড়তেও পারিনি, করলেও ছাড়তে পারবো কিভাবে। তা তোমাদের দুলাভাইয়ের ফোন থেকে এখন আমি ভিডিও করছি বা করার চেষ্টা আছে। তো চলো একটু বাইরের প্রাকৃতিক পরিবেশটা দেখিয়ে দিই তোমাকে, অনেক দিন পরে আমার বাড়ির আশেপাশের প্রাকৃতিক পরিবেশ। আমি জানি আমার অনেক প্রিয় মানুষ অভিমান বা রাগ করে আছে, তাদের কাছে আমি মাপ চাইছি। কারণ আমি অনেক দিন দিয়ে ভিডিও দিইনি, কোনো খোঁজ খবর রাখিনি, বা আমি নিজে, আমার পরিস্থিতি অনেকই খারাপ ছিল, যেটা বলার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। তা আজকে তোমাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি, আবারও নতুন করে ফিরে এলাম। তোমরা যদি ভালোবাসো, তা তোমাদেরকে সত্যি আমি অনেক মিস করেছি, অনেক ভালোবাসি। আজকের মতো আল্লাহ হাফেজ, ভালো থেকে।